আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদুল আজহা। আর কিছুক্ষণ পর আমাদের শুরু হবে পবিত্র কোরবানি। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমি আমার জীবনের ফার্স্ট পরিবার ছাড়া ১ম কোরবানির ঈদ কিভাবে কাটিয়েছি এবং একজন মাইগ্রেন্টের কোরবানির ঈদ কিভাবে কাটে। সো আমিও জানি না সামনে কি হতে যাচ্ছে, কি আসছে। চলুন একসাথে অনুভব করার চেষ্টা করি। ও বাগিনা, আপনার কয় নাম্বারে? ৫ নাম্বারে। এখন অনুভূতি কেমন? স্যাড। Why? ল্যাশ। أنا صراحة ما في موجود حقي أنا بابا আহাহা! So sad, emotional. হ্যালো। إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহার নামাজ সঠিকভাবে কমপ্লিট করতে পারলাম। আল্লাহ যেন আমার সহ প্রত্যেকের ঈদুল আজহার নামাজ কবুল করেন, আমিন। তো আজকের দিনের প্রথম সারপ্রাইজ হচ্ছে আজকের নামাজ, টু বি অনেস্ট। কারণ আমরা যখন বাংলাদেশে নামাজ পড়তাম তখন আমরা ৩-৩-৬ তাকবীরে নামাজ পড়তাম। এখানে আসার পর নামাজ পাইছি আপনার ৬-৬-১২ তাকবীরের। এটা একটা সারপ্রাইজ ছিল, একদম একদম ফার্স্ট টাইম এটা সারপ্রাইজ। দ্বিতীয় সারপ্রাইজ ছিল আমরা যখন নামাজ পড়তাম তখন আমরা ১ম রাকাতে প্রথম রাকাতে সানা পড়ার পর আমরা কি করতাম? আমরা ৩ তাকবীর দিতাম। তারপর আমরা সূরা ফাতিহা শুরু করতাম। তো এখানে এটা ঠিক আছে, ছানার পর আপনাকে ৬ তাকবীর দিয়ে শুরু করতে হয়। ওকে, ইটস ফাইন, এতটুকু মানলাম। কিন্তু দ্বিতীয় রাকাতে যখন আমরা নামাজ পড়তাম তখন আমরা সূরা ফাতিহার পর রুকুর আগে গিয়ে আমরা কি করতাম? আপনার ৩ তাকবীর দিতাম। আর এখানে নিয়মটা টোটালি উল্টা। এখানে নিয়ম কি? এখানে নিয়ম হচ্ছে আপনার সূরা ফাতিহার আগেই তারা আবার ৬ তাকবীর দিয়ে দেয়। তো এরকম একটা নিয়ম। তো যাই হোক, ডাজন্ট ম্যাটার নিয়ম কি না কি সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে দিন শেষে আল্লাহ আমাদের আমলটা কবুল করলেই হলো। তো এটাই দোয়া করি যেন আল্লাহ আমাদের সবার আমল কবুল করে এবং এট লাস্ট এটাই বলব যে ওয়াজিবের প্রতি আমাদের প্রত্যেকের যে আগ্রহ, যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যেন আরো বেশি হয় ফরজের প্রতি। আমি অনেককে দেখেছি আমরা ফরজ নিয়ে অনেক খামখেয়ালি করি এবং এই আজকে কুরবানি ওসিলায় অনেক কয়েক ওয়াক্ত নামাজ মিস করে ফেলবেন। সো এটা বলবো আমি সহ যেন প্রত্যেককে আল্লাহ ওয়াজিবের প্রতি যেমন আগ্রহ দিয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি যেন ফরজের প্রতি দেয়। সো দেখতেই থাকি আজকের দিনে আর কি কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। একসাথেই থাকুন। এজন্যই বলে যে মানুষের জীবনে প্রতিটা মুহূর্ত এক একটা সারপ্রাইজ হয়। তো আজকে ঈদুল আজহার দিন এবং ভাবলাম যে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে যায় এবং দিনের প্রতিটা মুহূর্তে কি কি সারপ্রাইজ আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে চমৎকার একটা মুহূর্ত এই মুহূর্তে আমি আছি, সেটা হচ্ছে যে সৌদি আসার পর আজকে ২ মাস প্রায় হতে যাচ্ছে এবং আমি ৳১ ইনকাম করতে পারি না এখন পর্যন্ত। আর আজকের দিন আল্লাহর কি রহমত, আজকে ঈদুল আজহার দিন এবং আজকের দিন আমার ১ম, এই যে এটা হচ্ছে আমার ১ম ইনকাম সৌদি আরব আসার পর। সো কত ইনকাম করছি না করছি ডাজন্ট ম্যাটার। দেশে ইনকাম করতাম, কিন্তু হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে এদেশে আসার পর একদিনের ইনকামের হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা ইনকাম। সো শুধু এটাই না, আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আজকে এই হাদিয়াটা আর এটা সহ ইনকাম। সো এখানে একটা জিনিস বলতে চাই, যদি আপনি মানে এক ভাইয়ের থেকে শিখা আরকি সত্যি বলতে, যে যদি আপনি অলস থাকেন তাহলে আল্লাহ আপনারে কিচ্ছু দিবে না। আর যদি আপনি পরিশ্রম করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সেই পরিশ্রমের মূল্য দিবে। সো এটা আমি এই যে ক্যামেরার পিছনে যে ভাই আছে সেই ভাইয়ের থেকে আমি শিখছি। আর আলহামদুলিল্লাহ আজকে উনার ওসিলায় এই জিনিসগুলো আমার সৌদিতে ১ম ইনকাম। ঠিক আছে? সো কি পাইলাম এখানে দেখেন। সো এখানে আমাদের জন্য রুটি আছে। ঠিক আছে?
রুটি, তারপর এখানে মনে হয় একটা আপনার গরুর মাংস মেবি সামথিং এরকম, মানে তরকারি রান্না করা। তো আল্লাহ জানে খাইতে পারবো কিনা আমি, কারণ আমি অনেক বাইসা খাবার খাই। তো এখানে আছে আপনার মাখন মনে হয়, মাখনের মতো সামথিং কিছু। এগুলা কি আছে এগুলা জানি না, এগুলো হয়তো খাওয়ার পর বলতে পারবো এগুলা কি। আবার এখানে আছে 3 ফল, সো আউটস্ট্যান্ডিং একটা হেলদি ফুড। এখানে আছে আপনার মনে হয় কিউকাম্বার এরকম সামথিং, যথেষ্ট হেলদি জিনিস। তো এখানে আছে দই মনে হয়, এটা দই আমার হিসাবে, টক দই আর কি। এগুলোর মধ্যে আরো কিছু আছে, প্রত্যেকটার মধ্যে কিছু আছে, এখানে আরো আছে কয়েকটা, যাক এগুলার বের করলাম না। তারপরে এখানে চমৎকার একটা জিনিস আছে, তো এটা কি সেটা ইনশাল্লাহ খোলার পর বলতে পারবো। তো এটাতে মনে হয় তরকারি আছে, তরকারি জাতীয় কিছু একটা আছে। তারপরে এখানে আরো সব হেলদি স্ন্যাক্স। তারপরে এখানে আছে আপনার সালাদ টাইপের কিছু, তো চমৎকার কিছু। তো এটা জিনিস বুঝলাম যে পরিশ্রম করার পর যে শক্তিটা নষ্ট হয়েছে, শক্তিটা ফিরে পাওয়ার জন্য এই জিনিসগুলো যথেষ্ট জরুরি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে দিছে, এগুলা পাইলাম। তো দোয়া করবেন যেন আজকে যেই একদিনের হিসাবে যে আর্নটা হয়েছে বা যে ইনকামটা হয়েছে এটা যেন না কমে, এটা যেন আরো বাড়ে। সো আপনাদের কাছে এটাই দোয়া, এবং এটাই বলবো দিন শেষে যেন প্রত্যেকে যদি আমরা পরিশ্রম করতে পারি, যেন আল্লাহ আমাদেরকে সে পরিশ্রমের ফল বা আমাদেরকে সেই রেজাল্টটা যথাসময়ে দেয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। So, এই ছিল আমার 2026 সালের ঈদুল আজহার টুকটাক অ্যাক্টিভিটি এবং কিছু বিশেষ সারপ্রাইজ। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।